18 কোটি মানুষকে মুক্ত করে দিয়েছেন। আর যারা জুলুম চালিয়েছেন এরা অন্ধকারে চলে গেছে। অন্ধকারে কাউকে দেওয়ার দরকার হয় না, নিজেরাই চলে গেছে। তাদের আর সূর্যের আলোতে দেখা যায় না। দেখা যায় এক গ্রুপ পালিয়ে গেছে, আর এক গ্রুপ অন্ধকারে চলে গেছে। আমাকে একজন বলতেছিলেন এক দেশের কথা, সেখানে তার বাড়িঘর আছে অনেকগুলি। তো দেখা হয়েছে এক জায়গায় হোটেলে। তো বললা, সে জিজ্ঞাসা করছে যে আপনি হোটেলে থাকেন কেন? কয় যে ওইটা যে আমার বাড়ি, এইটার জন্য লোকেরা জানে আর কি, বাংলাদেশের লোকেরা। আপনি আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে তার যে বাড়ি আছে বিদেশে, এই বাড়ি যে তার, এইটা বাংলাদেশিরা জানে। এই জন্য বাংলাদেশের মানুষের ভয়ে তার নিজের বাড়িতে থাকে না, থাকে হোটেলে বিদেশে। এই জীবন, এই রাজনীতির 2 পয়সার দাম আছে? হ্যাঁ, এই চুরি চামারির 2 পয়সার দাম আছে? এই দুর্নীতি করে বিদেশে বাড়ি বানানোর 2 পয়সার কোনো মূল্য আছে? সময়ের ব্যবধানে যুগে যুগেই যারাই এই জুলুম করেছে তাদের পরিণতি এটাই হয়েছে, এর বাইরে কিছু হয় নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন। আমি প্রত্যেক জনপদেই ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেই, আর তারা একটার পর একটা ষড়যন্ত্রের জাল বনে, আর সেই জালে তারা নিজেরাই জড়িয়ে যায়, বুঝতে পারে না। দেখেন, আমি খুব মিলে দেখছি যে ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে, ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে সাজানো সাক্ষী, প্রহসনের সাক্ষী এবং বিচারের রায় অন্য জায়গায় থেকে লিখে নিয়ে এসে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। সেই ট্রাইব্যুনালেই এখন যারা দিয়েছেন তাদের বিচার শুরু হয়ে গেছে। আজকের এই সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, যারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত, তারা বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক, যেখানেই থাকুক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। শুধু তাই নয়, এখনো যারা সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর আছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং গ্রেপ্তার করে বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এটা বাংলাদেশের শুধু জামাতের লোকদের দাবি না, এ দাবি বাংলাদেশের এখন 18 কোটি মানুষের দাবি। যারা আয়নাঘর তৈরি করে খুন এবং গুমের রাজনীতির নামে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন, এর সাথেও যারা জড়িত এদেরকেও চিহ্নিত করতে হবে এবং এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যারা এই বাংলাদেশে গণহত্যা পরিচালনা করেছেন, ছাত্র জনতার অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের সকল দল মত, শ্রেণী পেশা, ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষের এখন গণদাবি, এই গণহত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা দেখবেন আসলে জুলুমটা কিরকম চালাইছে, এইটা আসলে ভাষায় বর্ণনা করা বাংলাদেশের মানুষ আসলে ভুলে যায়। আপনারা 5ই আগস্টের আগের সিনারিটা একটু চিন্তা করেন। শুধু আমরা নয়, শুধু জামাত শিবির নয়,
শুধু বিরোধী দল নয়, বাংলাদেশের কোনো মানুষ নিরাপদে তাদের বাড়ি ঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, চলাফেরা করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে। আমি কয়েকদিন আগেই এক ঘটনা শুনছিলাম, সাতক্ষীরার ঘটনা। জামাতের এক কর্মীকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে গিয়েছে। গ্রেপ্তার যা রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায়, গ্রামের মানুষের বাড়িঘর তো বোঝাই যায়, সব জায়গায় খুঁজে থাকা পাওয়া যায় নাই। সে আগেই টের পেয়েছিল, আগে চলে গেছে। ফেরার সময় দেখে যে বারান্দার এক কোনায় দাঁড়ায় আছে ক্লাস 9-এ পড়া একমাত্র ছেলে, টকবগেই কিশোর। তাকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই রাস্তার উপর গুলি করে ফেলে রেখে চলে আসছে। এই রকম জুলুম চালিয়েছে যারা, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই। এই দেশের মানুষেরা যেখানেই থাকুক তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই জাতীয় ক্রিমিনাল যারা সমাজে আছে, সেটা দলীয় হোক আর দলের নামে অফিসের ব্যানারে দলীয় ক্যাডার বাহিনী যারা ছিল, হেলমেট বাহিনী যারা ছিল, এদেরকে চিহ্নিত করে এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, ভোটার তালিকা হচ্ছে, আপনারা জানেন। আমরা আগেও বলেছি, আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। আমরা নির্বাচন কমিশনারের কাছে বলতে চাই, এই 2 কোটি ভুয়া ভোটার আপনারা কি করবেন তা বলতে হবে জাতিকে। তার কারণ যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এটা কোনো দলীয় নির্বাচন কমিশন নয়। হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশের নির্বাচন কমিশন। কাজে আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না। আপনারা মানবেন? এই দেশের কোন, আমি বহু জায়গায় কথা বলছি, সবাই বলছে যে না, আমরা এই গোজামিলের ভোটার তালিকা মানি না। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আমরা একটি চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েম করতে চাই। আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করতে চাই। আমরা একটি দখলবাজ মুক্ত বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা একটি আধুনিক বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাই। আমরা এই বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এটাই হলো আমাদের লড়াই। এটা যতদিন কায়েম না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে ইউনিট সভাপতি, সেক্রেটারিরা খুবই গুরুত্বপূর্ণ। জামাত ইসলামের কর্মপদ্ধতি অনুযায়ী মাঠ পর্যায়ে কাজের যারা মূল নেতৃত্ব দানকারী ব্যক্তি, তারা হলেন ইউনিট সভাপতি, সেক্রেটারি। আমি সব জায়গায় কথা বলছি, ইউনিট সচল, জামাত ইসলামী সচল। ইউনিট অচল, জামাত ইসলামী অচল। জামাত অন্য অন্য রাজনৈতিক দলের মতো কোনো রাজনৈতিক দল নয়। জামাত হলো একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের নাম, পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। সুতরাং আমি আপনাদের ইউনিট সভাপতি ভাইদেরকে কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই।
এক নাম্বার অনুরোধ রাখতে চাই, যারা এখনো জামাতের রোকন হইতে পারেন নাই কিন্তু ইউনিট সভাপতি সেক্রেটারি, রোকন হওয়া উচিত কিনা বলেন তো দেখি? আপনাদের মান উন্নয়ন হওয়া উচিত কিনা? হ্যাঁ, কি উচিত? উচিত। এর আগে আর একটা কথা বলে তারপরে এইটাতে আসি, যেটা বলতেছিলাম। বাংলাদেশের মানুষ এখন আপনারা লক্ষ্য করে দেখবেন সর্বত্রই এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আদর্শ, সৎ, দক্ষ, যোগ্য, দুর্নীতিমুক্ত নেতৃত্বের অপেক্ষায় আছে। এই অভাব পূরণ করতে হবে কাদের? আমাদেরকে। কাজেই মাঠ পর্যায়ের যারা আপনারা নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব, আপনাদেরকে স্ব জায়গায় এই সমাজ, এই সংগঠন, সমাজ, দেশ এবং রাষ্ট্রের নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে। এটা হলো এক নম্বর কথা। 2 নম্বর হলো নিজেদেরকে যার যার জায়গায় মান উন্নয়ন করার জন্য চেষ্টা করতে হবে। যারা আমরা এখনো রোকন হইতে পারিনি, আমরা সবাই আগামী 3 মাসের মধ্যে রোকন হব ইনশাআল্লাহ। রোকন ছাড়া কতজন আছেন তারা এটা হাত তোলেন তো দেখি। আপনারা যে এলাকার নেতা, ভালো করে বুঝেন, আপনারা যে এলাকার নেতা, এই এলাকা জামাত ইসলামীর এলাকা হোক, আপনারা চান কিনা? এই এলাকা ইসলামী আন্দোলনের এলাকা হোক, এটা আপনারা চান? এই এলাকা দুর্নীতিমুক্ত নেতৃত্ব কায়েম হোক, এটা আপনারা চান? আপনারা যদি রোকন হয়ে যান তাহলে সেই কাজটা ত্বরান্বিত হবে না পিছিয়ে যাবে? আগায় যাবে। কি কথা ঠিক আছে কিনা? আগাকে আপনারা চান না? চান। এজন্য আমরা সবাই এখন থেকে আগামী 3 মাসের মধ্যেই নিজেদেরকে রোকন মানে উন্নীত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবারে আমাদের পরিকল্পনা, আমরা 1 বছরে 5 বছরের কাজ করব ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট ডাবল জামাত। কি? ডাবল জামাত। যেখানে যে অবস্থায় আছে জামাত, এর চাইতে ডাবল শক্তিশালী হবে আগামী 1 বছরের ব্যবধানে ইনশাআল্লাহ। এই এলাকায় সেটা করা যাবে না? করা যাবে। সেই ক্ষেত্রে এখন যেখানে একটা ইউনিট আছে সেখানে আমরা 1 বছর পরে কয়টা হবে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, যদি 5 বছরের কাজ করতে চান তাহলে কয়টা হতে হবে? 5টা। এটা সহজ কিনা? সহজের ফর্মুলা দিয়ে দিই। আমি যখন অবিভক্ত মহানগরীর আমির ছিলাম তখন আমি এই টাইপের প্রোগ্রাম প্রায় বলতাম এই কথাটা। এটা আপনাদের হাতে। কিভাবে? আপনার প্রত্যেক ইউনিটে মাসে 1 জন কর্মী বৃদ্ধি নিশ্চিত করতে হবে। এটা করা যাবে? এটা কি কঠিন? আমার কাছে মনে হয় মোটেই কঠিন। এখন তো মানুষ সারা দেশে আপনারা লক্ষ্য করে দেখছেন জোয়ারের মতো মানুষ জামাতে আসতেছে কিনা? সর্বত্রই, খালি যে ঢাকায় তা না, গোটা বাংলাদেশে যেখানে আপনার 50 জন লোকের সাধারণ সভা ডাকা হচ্ছে সেখানে 500 জড়ো হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজেই এইটা করা খুব সহজ। প্রত্যেক মাসে প্রত্যেক ইউনিটে 1 জন কর্মী বানাবেন।